ইহুদি মন্দিরের জাইর নামে এক নেতা একদিন যিশুর পায়ে এসে আছড়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার ছোট্ট মেয়েটা মরতে বসেছে প্রভু, আপনি যদি তার মাথায় হাত রাখেন আমি জানি সে সুস্থ হয়ে উঠবে। ভিড় সরিয়ে বেরোবার মুখে জাইরের বাড়ির কয়েকজন লোকের সঙ্গে তাদের দেখা হল। তারা বলল, তোমার মেয়ে মারা গেছে জাইর। যিশু বললেন, ভয় পেও না, বিশ্বাস রাখো যে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। জাইরের বাড়িতে পৌঁছে দেখা গেল লোকজন মেয়েটার জন্য কাঁদছে। যিশু তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কাঁদছ কেন? মেয়েটি মারা যায়নি, সে ঘুমিয়ে রয়েছে। লোকেরা তার কথায় হেসে উঠল। যিশু আর তার 3 শিষ্য পিতর, যাকব আর যোহন জাইর আর তার স্ত্রীর সাথে ঘরের ভেতরে গেল। ছোট্ট মেয়েটা বিছানায় তেমনভাবে শুয়েছিল যেমনটা লোকেরা বলেছিল। যিশু তার হাত ধরলেন। তিনি বললেন, খোকি, উঠে দাঁড়াও। সে তাই করল। এমনকি সে ঘর জুড়ে হাঁটতে লাগল। জাইর আর তার স্ত্রী আশ্চর্য হয়ে গেল। যিশু তাদের বললেন, তিনি যা করেছেন তা যেন কেউ জানতে না পারে। আর যিশু বললেন, আমার মনে হয় মেয়েটির এখন কিছু খাওয়া প্রয়োজন। যিশু শিক্ষাদান শেষ করলেন। প্রত্যেকেই ক্ষুধার্ত ছিল। তার কয়েকজন শিষ্য বলল, ওরা বরং বাইরে থেকে খাবার কিনে আনুক। কিন্তু যিশু দেখতে চাইলেন যে তারা ঈশ্বরের প্রতি ভরসা রাখতে পারে কিনা। তোমরা এদের খাওয়াচ্ছ না কেন? যিশু জিজ্ঞাসা করলেন। তারা বলল, এত লোকের খাবার ব্যবস্থা করতে গেলে সারা বছরের সঞ্চয় খরচ হয়ে যাবে। যিশু তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কত খাবার আছে? আন্দ্রেয় বলল, এখানে একটি ছেলের কাছে 5টা রুটি আর 2টো ছোট মাছ আছে। যিশু মৃদু হেসে বললেন, একদম ঠিক আছে, লোকেদের বলো ঘাসের উপর বসে পড়তে। লোকেরা তখন সেই পাহাড়টির এদিক ওদিক যে যেখানে পারল বসে পড়ল। যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিলেন রুটি আর মাছের বন্দোবস্ত করে দেবার জন্য। তখন তিনি খাবারগুলিকে টুকরো টুকরো করে তাঁর শিষ্যদের হাতে দিলেন। যিশুর শিষ্যরা রুটি আর মাছের টুকরো সমস্ত লোকদের পর পর দিতে লাগলেন। সেখানে 5000 পুরুষ, প্রচুর মহিলা আর শিশুরাও ছিল। প্রত্যেকে সেই খাবার প্রাণ ভরে খেল। এরপর শিষ্যরা পড়ে থাকা খাবারগুলিকে জড়ো করল। দেখা গেল 5টি রুটি আর 2টো মাছ থেকে 12টা ঝুড়ি ভর্তি খাবার তখনও রয়েছে। লোকেরা বুঝল, ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকলেই তিনি তাঁর প্রজাদের যত্ন নেন।